তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু পার্থস গ্রাম ক্লাস। তো আজকে আমরা করব ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা সলভ লাইফ সায়েন্সের। এখানে আমরা স্কুল 1, 2, 3, 4, 5 করব। তো ফার্স্টে আমরা 1 নম্বর স্কুলের বিভাগ ক দেখে নিচ্ছি। এমসিকিউ 1 নম্বরে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন হচ্ছে অপশন সি ল্যামার্ক। তারপর 2-এরটা উভচর উদ্ভিদ বলা হয় অপশন বি মস গোষ্ঠীকে। 3 নম্বরেরটা প্রোটিনের গঠনগত একক হলো অপশন এ অ্যামাইনো অ্যাসিড। তারপর 4-এরটা প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ অপশন ডি এমও। তারপর 5-এরটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি জেরোপ্যাথমিক ফ্যাক্টর হলো ভিটামিন এ অপশন সি। তারপর 6-এরটা আমরা দেখছি বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো অপশন এ সেন্ট্রোজোম। নেক্সট, প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ? এটা হচ্ছে অপশন বি কর্ক ক্যাম্বিয়াম। এবার আমরা চলে এসেছি বিভাগ খতে। এখানে 2-এর দাগের আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরেরটা ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হবে অগাস্টিন পি দা ক্যান্ডল। তারপর 2-এরটা কেঁচো কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের। তারপর 3-এরটা গুনানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? এটার উত্তর হবে 3টি। তারপর 4-এরটা বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এটা হচ্ছে এরেনকাইমা। এর উত্তর হবে এরেনকাইমা। তারপর 3 দাগে শূন্যস্থানে আমরা দেখতে পাচ্ছি কম্বপ্লেট ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে টিনোফোরা পর্বে। তারপর 2-এরটা ড্যাশের অভাবে রিকেট রোগ হয়? এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 3-এরটা 80S রাইবোজোমের অধ একক দুটি হলো 40S এবং ড্যাশ। এটা হবে 60S। তারপর 4-এ আমরা দেখতে পাচ্ছি ঠিক ভুল সত্য মিথ্যা। এতে 1 নম্বরেরটা আমরা দেখছি উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, সত্য। তারপরে 2-এরটা কোষের সমষ্টিকে অঙ্গ বলে? এটা ভুল আছে, মিথ্যা। তারপর 5-এরটা আমরা স্তম্ভ মেলানো দেখছি। 1-এর মনেরার সাথে হবে পেপটাইডোগ্লাইক্যান। তারপর 2-এরটা দেখছি প্রতিবর্ত ক্রিয়া অপশন সি সুষুম্না কাণ্ড। তারপর 3-এরটা আমরা দেখছি সমাঙ্গদেহী উদ্ভিদ। এটা হচ্ছে অপশন এ শৈবাল। তারপর স্কেরাইড অপশন ই প্রস্তর কোষ। এবার আমরা চলে এসেছি 2 নম্বর স্কুলের বিভাগ কতে। এমসিকিউ 1-এরটা কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েরই থাকে? হচ্ছে অপশন সি নির্দিষ্ট আকার। তবে 2-এরটা কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন? অপশন বি হ্যালডেন। 3-এরটা অটোলাইসিস ঘটায়? অপশন সি লাইসোজোম। 4-এরটা হৃৎপিণ্ডের আবরণীটি হলো? অপশন সি পেরিকার্ডিয়াম। 5-এরটা লিউকোপ্লাস্টির সাধারণত দেখা যায়? অপশন সি মূলে। 6-এরটা কোষ প্রাচীরের গঠনগত উপাদান হলো? অপশন ডি সেলুলোজ। নেক্সট, প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটে? অপশন সি অ্যামাইটোসিস দ্বারা। এবার আমরা চলে এসেছি বিভাগ খতে। এখানে 2-এরটা দেখতে পাচ্ছি 2-এর 1 কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? এটার উত্তর হবে পোকামাকড়ের প্রজাতি। 2-এরটা চ্যাপ্টা কৃমি কোন পর্বের প্রাণী? এটার উত্তর হবে প্ল্যাটিহেলমিনথিস পর্বের। তারপর 3-এরটা কোন সরল স্থায়ী কলার কোষান্তর রন্ধ্র বর্তমান? এটার উত্তর হবে প্যারেনকাইমা। তারপর 4-এরটা 3 প্রকার পেশি কলার নাম লেখো। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি
কঙ্কাল পেশি, হৃৎপেশি, আর 3 হচ্ছে অন্তর্জন্ত্রীয় পেশি। তারপর শূন্যস্থান পূরণে আমরা চলে যাই। জীববিদ্যা ও ড্যাশের সাহায্যে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। এটার ড্যাশে হবে ইলেকট্রনিক্স। তারপর 2 অস্ট্রিয়া ড্যাশ পর্বের প্রাণীদের দেহে দেখা যায়। এটার উত্তর হবে স্পঞ্জ পর্বের প্রাণীদের দেহে। তারপর 3 কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে তৈরি হয় লিপিড। এটি ড্যাশে হবে অক্সিজেন। তারপর ঠিক ভুলে চলে যাই। 1 অ্যাড্রিনালিন পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ড থাকে। এটা সত্য। তারপর 2 থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। এটা মিথ্যা। তারপর আমরা স্তম্ভ মেলানোতে চলে এসেছি। 1 ক্রিস্টি, অপশন ই মাইটোকন্ড্রিয়া। তারপর 2 ছদ্মশিলম, অপশন সি নিমাটোডা। 3 প্রতিবর্ত ক্রিয়া, অপশন বি সুষুম্না কাণ্ড। তারপর 4 উদ্ভিদের জল সংবহন, অপশন এ জাইলেম। এবার আমরা 3 নম্বর স্কুলে চলে এসেছি। বিভাগ ক। 1 দেখছি ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে বলে, অপশন এ অ্যামফিবোলিক যৌগ। 2 মানবদেহে HCl ক্ষরণকারী অঙ্গ হল, অপশন এ পাকস্থলী। তারপরে 3 দেখছি জেরোপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, তা হলো অপশন এ ভিটামিন এ। 4 উভচর উদ্ভিদ বলা হয়, অপশন বি ব্রায়োফাইটাদের। 5 শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো, অপশন ডি প্রজাতি। 6 বিসদৃশ অঙ্গাণুটি চিহ্নিত করো, অপশন সি রাইবোজোম। নেক্সট, প্রদত্ত কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত? এটার উত্তর হবে অপশন ডি স্নায়ুকলা। এবার আমরা চলে এসেছি বিভাগ খতে। এখানে 2 দাগে আমরা দেখতে পাচ্ছি 1 একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস থাকে। 2 দুধে কোন শর্করা উপস্থিত থাকে? উত্তর ল্যাকটোজ। 3 ক্লাসের পিছনে সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন? এর উত্তর হবে ভিটামিন এ যুক্ত খাবার। তারপর 4 এতে জোর করতে হবে, ফক্স ইস্টু মাইক্রোস্ফিয়ার, তারপরে ইস্টু ড্যাশ ইস্টু ক্রসঅরবিট। এটার উত্তর হচ্ছে ওপারিন। 3 শূন্যস্থান পূরণে আমরা দেখতে পাচ্ছি 1 একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া। 2 প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো ইন্টারফেরন। 3 সমুদ্র শসা ড্যাশ পর্বের প্রাণী, একাইনোডার্মাটা। সত্য মিথ্যাতে 1 বায়োডিজেল শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, সত্য। 2 কোলেনকাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল, সত্য। তারপর স্তম্ভ মিলানোতে 1 ফাইলয়েড হচ্ছে অপশান সি পাতার ন্যায় অংশ। 2 রক্ত, অপশান ডি তরল যোগকলা। 3 আমরা দেখছি একনাথা, অপশান বি
চোয়াল অনুপস্থিত। চারেরটা আমরা দেখছি শুক্রাশয়, অপশান ই টেস্টোস্টেরন। এবার আমরা চলে এসেছি 4 নম্বর স্কুল, বিভাগ ক। 1 দেখতে পাচ্ছি প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়? অপশান সি ভার্টিব্রাটা। 2 হলোজৈক পুষ্টি সম্পন্নকারী রাজ্য হল? অপশান ডি অ্যানিমেলিয়া। 3 নম্বর, যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো। অপশান সি ভিটামিন ই স্কারভি। তারপর 4 একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু হল? অপশান বি লাইসোজোম। 5 আরএনএ অণুর গঠনগত শর্করার উপাদানটি হল? অপশান সি রাইবোজ। 6 উদ্ভিদের সালোক সংশ্লেষকারী স্থায়ী কলাটি হল? অপশান সি এরেনকাইমা। নেক্সট, হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হল? অপশান এ লোহা। বিভাগ খতে চলে এসেছি। এখানে 2 দাগে দেখছি 1 নম্বর, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখক কে? উত্তর ক্যারোলাস লিনিয়াস। 2 কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয়? উত্তর রাইজোম। 3 কোন প্রাণীকলাতে ভিত্তিপর্দা থাকে? উত্তর আবরণী কলা। 4 বিসদৃশ শব্দটি বেছে নিতে হবে। এখানে আছে ফ্লেমকোষ, টিনিডিয়াম, বৃক্ক, ম্যালপিজিয়ান নালিকা। এর উত্তর হচ্ছে টিনিডিয়াম। তারপর শূন্যস্থান পূরণে ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। এটা হচ্ছে মোলাস্কা। 2 অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। উত্তর পেপটাইড। 3 উদ্ভিদের ড্যাশ কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। উত্তর স্কেরেন কাইমা। 4 সত্য মিথ্যায় শুক্রাণুর পুচ্ছ বা অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হল গলগি বডি। সত্য। 2 ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হল প্রজাতি। ভুল। তারপর স্তম্ভ মেলানোতে 1 নম্বর, মধ্যচ্ছদা অপশান বি ফুসফুস। 2 সাইক্লয়েড অপশান সি রুই মাছ। 3 ATS রাইবোজোম অপশান এ ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। 4 গুচ্ছমূল অপশান ই ধান। 5 নম্বর স্কুলে আমরা চলে এসেছি। এখানে বিভাগ ক। 1 নম্বরে দেখতে পাচ্ছি প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক প্রকৃতি নয়? অপশান এ মোনেরা। 2 কোয়াসার্ভেট হল? অপশান সি কোলয়েড দ্রবণ। 3 কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? অপশান সি সেন্ট্রিওল। 4 নম্বর, প্রদত্ত কোন অঙ্গাণুটিকে আত্মঘাতী থলি বলা হয়? অপশান বি লাইসোজোম। তারপর 5 কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? অপশান বি কোলেনকাইমা। 6 দেখছি হৃৎপেশি এক প্রকার। অপশান সি অনৈচ্ছিক পেশি। নেক্সট, প্রদত্ত কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে অনুপস্থিত? অপশান এ সেন্ট্রোজোম। বিভাগ খতে চলে এসেছি। এখানে 2 ডায়াগ্রামগুলো দেখতে পাচ্ছি। 1 কোষের মস্তিষ্ক কাকে বলে? এটা হচ্ছে নিউক্লিয়াসকে। 2 কোন কলা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে? এটা নিচে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে। এটার উত্তর হবে টেন্ডন নামক সংযোজক কলা। 3 দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? উত্তর ক্যারোলাস লিনিয়াস। 4 ICBN এর সম্পূর্ণ নাম লেখো। এটি হচ্ছে
ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। তারপরে শূন্যস্থানে আমরা দেখছি একটা জীববিদ্যার সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা হয়। এটি হচ্ছে কোষের গঠন সম্পর্কে আলোচনা করা হয়। দুয়েরটা দেখছি প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীর রেচন অঙ্গ হল ফ্লেম কোষ। 3 একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো সেলুলোজ। তারপর সত্য মিথ্যাতে একটা হচ্ছে বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, ঠিক। 2 প্যারেনকাইমা কলার কোষগুলি সবিজ হয়, সত্য। তারপর স্তম্ভ মেলানোতে 1 নম্বর পেপটাইড বন্ড, অপশন ডি প্রোটিন। 2 স্কারভি, অপশন সি ভিটামিন সি। 3 ম্যাঙ্গানিজ, অপশন বি মাইক্রো এলিমেন্ট। তারপর 4টা চিংড়ি, অপশন এ সন্ধিপদী প্রাণী। তো আজকের জন্য এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে যত পারো নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।